ক্রিকেট প্রেমীদের জানিয়ে দিচ্ছি, যখন ৩২১ রানের বিশাল টার্গেটের সামনে পাকিস্তানের প্রতিযোগিতা ছিল এক বক্র পথ, তখন নিউজিল্যান্ডের লাথাম ও ইয়ং এর শতকগুলো কেমন করে ম্যাচের কাহিনী বদলে দেয় তা আজ আমরা জানব। এই ভিডিওতে দেখব পাকিস্তানের ম্যাচ হারার 5টি মূল কারণ, যেখানে ইনজুরি, ধীরগতির ইনিংস ও শখের মতো স্পিনারের খেলাও ছিল ধাঁধা। প্রথমে ম্যাচের সারাংশ প্রেক্ষাপট দেখা যাক। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ড 50 ওভারে 320 রান 5 উইকেটের বিনিময়ে অর্জন করে, যেখানে টিমের শিরোনাম হস্তি ছিল টম লাথাম 118, উইলিয়াম 107 এবং গ্লেন ফিলিপস 61। অন্যদিকে পাকিস্তানের 48 ওভারে মাত্র 260 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এই পার্থক্যই দেখিয়েছে কিভাবে ম্যাচের সূচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ অনিচ্ছাকৃত ঘটনা ও কৌশলগত ত্রুটি পাকিস্তানের জয় হারানোর পথ প্রশস্ত করে দিয়েছে। এবার আসা যাক পাকিস্তানের হারের সেই 5টি বিশেষ কারণ। কারণ 1, ফখর জামানের ইনজুরি ও তার প্রভাব। প্রথমে এসেছে সেই অপ্রত্যাশিত মোড়। মাত্র 2 বল পরে ফখর জামান একটি দুর্ভাগ্যজনক ইনজুরিতে আক্রান্ত হন। পাকিস্তানের জন্য ফখর জামানের বড় হিটিং ক্ষমতা ছিল ম্যাচের গেম চেঞ্জার, যা তাদের 321 রানের টার্গেটের সামনে অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ইনজুরির কারণে তাকে ব্যাটিং এর শুরুতেই ওপেন করতে না পেরে বরং 4-এ নিয়ে আসা হয়। তখন পাকিস্তান ছিল 22 রান 2 উইকেট মাত্র 10 ওভারে। এতে করে পাকিস্তান প্রয়োজনীয় আক্রমণাত্মক দম নিতে পারেননি। কারণ 2, ব্যাটিং এ ফার্স্ট গিয়ার এর অভাব। দ্বিতীয় কারণ ছিল পাকিস্তানের ব্যাটসম্যানরা প্রথম গিয়ারে প্রবেশ করতে ব্যর্থ হয়। বাবর আজম, যিনি প্রায় 81 বল খেলে মাত্র 50 রান করে দেখান, তার ইনিংসের সময় নিয়ে চলার পরিবর্তে দ্রুত গতি আনতে পারেননি। সামগ্রিকভাবে দলের অন্যান্য ব্যাটসম্যানও প্রথমে প্রয়োজনীয় ত্বরণ আনতে ব্যর্থ হন, ফলে রান রেট কম থাকায় চাপ বাড়তে থাকে। এই ধীরগতির পাকিস্তানের ব্যাটিং এ ধ্বংসাত্মক প্রভাব ফেলে। তৃতীয় কারণ, নিউজিল্যান্ডের স্পিনাররা তাদের খেলায় জাদুকরি ছোঁয়া দেয়। মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস, এদের স্পিনার এরেনালে ছিল এমন কিছু খেলা যেখানে তারা ফখর জামানের দুর্বল দিককে আউট করে দেন। তাদের ধীরে কিন্তু নিখুঁত বল পিছে পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য সুযোগ তৈরি হয় না, যার ফলে ফখর শুধু 24 রান করে আউট হয়ে যান। এভাবে স্পিনারের কার্যকরী কৌশল পাকিস্তানের পরিকল্পনাকে নাকচ করে দেয়। চতুর্থ কারণ হলো ম্যাচের মধ্যভাগে পাকিস্তানের ব্যাটিং এ অনিয়ন্ত্রিত রান রেটের চাপ। 31 ওভারের দিকে পাকিস্তানের আস্কিং রেট প্রায় 10 রান প্রতি ওভারে ছুঁয়ে যায়, যা বিপজ্জনক চাপ সৃষ্টি করে। এই চাপের মাঝে ব্যাটসম্যানরা ঝটপট সঠিক শট বাছাই করতে পারেননি, ফলে ভুলে গিয়ে দ্রুতগতির ইনিংস তৈরি হয় না। এই অনিয়ন্ত্রিত রান রেট পাকিস্তানের জয় সম্ভাবনা হ্রাস করে দেয়। পঞ্চম ও শেষ কারণটি ছিল নিম্ন অর্ডারে যথাযথ অবদানের অভাব। যদিও খুশদিল শাহ 69 রান করে কিছু আশাবাদ দিলেন, তবে সামগ্রিকভাবে ব্যাটিং লাইনআপের মাঝে সমন্বয়ের অভাব ছিল। সবগুলো ব্যাটসম্যানের পারফরম্যান্সের মধ্যে যে অনিয়ম ও ধীরগতি ছিল তা দলের শেষ পর্যায়ে যথেষ্ট সমর্থন দিতে পারেননি। এই কারণে পাকিস্তান ম্যাচের উত্তেজনাপূর্ণ শেষ মুহূর্তে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হয়। সর্বোপরি এই ম্যাচে পাকিস্তানের পরাজয়ের পেছনে ছিল 5টি মূল কারণ। ফখর জামানের ইনজুরি, যা তাদের বিগ হিটিং ক্ষমতা হ্রাস করে। ব্যাটিং এ প্রথম গিয়ারে প্রবেশ করতে ব্যর্থতা। নিউজিল্যান্ডের স্পিনারের আক্রমণ, যা বুদ্ধিমত্তাপূর্ণ কৌশলে পাকিস্তানের ব্যাটিং এ বাধা দেয়। অনিয়ন্ত্রিত রান রেটের চাপ এবং নিম্ন অর্ডারের সমন্বয়ের অভাব। এই সব মিলিয়ে 321 রানের টার্গেটের সামনে পাকিস্তানের সংগ্রাম ছিল এক চ্যালেঞ্জিং ও নাটকীয় যাত্রা, যেখানে স্পষ্ট হলো সময় মতো আক্রমণ, সঠিক কৌশল এবং দলগত সমন্বয়ের অভাব ম্যাচের ফলাফলে কতটা প্রভাব ফেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে নিউজিল্যান্ডের লাথাম ও ইয়াং এর শতকগুলো ও পাকিস্তানের বিভিন্ন ত্রুটি ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়। যদি এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ক্রিকেটের এই মহাকাব্যিক যাত্রা প্রতিবার নতুন কিছু শিখিয়ে দেয়।